আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবারে গুচ্ছ পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে, কোথা থেকে পড়লে কমন পাবে এবং তোমাদের করণীয় কি, ওইটা নিয়ে আলোচনা করব। এখন আমাকে একটু ক্যামেরার ওই পাশ থেকে যে দেখতে পাইতেছো, আমাকে একটু আনসার দাও তো, তুমি কি গত এক সপ্তাহে গণে হাতে গোনা 5-10 ঘন্টা পড়াশোনা করছো? কজন করছো আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আমি জানি মারাত্মক লেভেলের ফাঁকিবাজ স্টুডেন্ট তোমরা, এখন পর্যন্ত চেয়ার টেবিলে বসো নাই। তোমরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো কিংবা অন্য কোনো একটা জায়গায় ইমোশনালি তোমরা অ্যাটাচড হয়ে বসে আছো, সময় নষ্ট করতেছো, এনার্জি নষ্ট করতেছো। কিন্তু কয়দিন পরে যে জিএসটি পরীক্ষা, এখন পর্যন্ত যে কোথাও চান্স হয় নাই, সাথের বন্ধু বান্ধবরা যে বিভিন্ন ভার্সিটিতে ক্লাস শুরু করে দিচ্ছে কয়দিন পরে, তোমাদের কি মাথায় আছে এটা? এই লজ্জা কোথায় দেখাবা যদি জিএসটি তো একটা সিট না হয়? জিএসটি তো অ্যাটলিস্ট 10,000 সিট আছে। তাহলে এখানে যদি একটা সিট না হয়, তাহলে পরিবারে যেমন তুমি একটা ছোট ছোট হওয়ার মনোভাব নিয়ে থাকবা, সবাই তোমাকে কিছু কিছু কথাবার্তা এমন ভাবে বলবে, তোমার মরে যেতে ইচ্ছা করবে। প্লাস তোমার সোসাইটি তোমাকে এমন ভাবে দেখবে যে তোমার মাথার মধ্যে ব্রেন বলতে একটা জিনিস আছে, ওইটা কল্পনাই করে না তারা। সো আমি তোমাকে এখন সাজেশন দিচ্ছি, একটু রিয়েলিটির মধ্যে আসো। ফোন চালানো কিংবা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকা, ইমোশন দেখানো, এগুলা দেখানোর জন্য প্রচুর সময় সামনে আছে। কিন্তু এখন একটা ঘন্টাও তোমার লাইফের একটা ভ্যালুয়েবল টাইম, একটা ঘন্টাও যদি নষ্ট করো, বিশ্বাস করো ওই টাইমটার জন্য তুমি কিন্তু সারা জীবন আফসোস করবা। এবং তোমার পাবলিকিয়ান হওয়ার একটাই সুযোগ এখন কিন্তু হাতে বাকি আছে। সেকেন্ড টাইমে আসলে মানে সাকসেস হওয়ার রেট অনেক কম। তোমার হাতে যদি ফার্স্ট টাইমে ভালো করার একটা সিস্টেম থাকে, তুমি কেন সেকেন্ড টাইমের কথা চিন্তা করবা? দরকার নাই তো, এত সহজ না কিন্তু। তো আমি তোমাকে বলতেছি, জাস্ট একটু রিয়েলিটির মধ্যে ফিরে আসো। পরিবার তোমার কাছে কি চাচ্ছে, তোমার পরিবার তোমার জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করছে, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, টাইম দিয়ে হোক, ওইটাকে একটু মনে করার চেষ্টা করো। একটু চিন্তা করো যে তুমি কোন ফ্যামিলি থেকে উঠে আসছো, তোমার একটা পরিচয় কতটুকু তোমার পরিবারটাকে শক্ত একটা জায়গায় নিয়ে যাবে। এটা হচ্ছে তোমার দরকারি বিষয়। বাকি সব হচ্ছে বুগাস জিনিস। ফোন চালানো, আবেগ দেখানো, এগুলা ছাড়া মানুষের লাইফে সব থেকে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে নিজের আইডেন্টিটি তৈরি করা। সো আমি তোমাদেরকে এই মুহূর্তটাতে দেখাবো প্রসেস অনুযায়ী যে তুমি কিভাবে পড়লে কামব্যাক করতে পারবা, কোথা থেকে পড়লে তুমি কমন পাবে, এবং প্রশ্নপত্রের ধরন কেমন হবে। আইডিয়া থাকলে তোমার জন্য বেটার হয় প্রস্তুতি নিতে। ওকে, সো এই কথাগুলো শেষ, এবার চলো মেইন যেই ব্যাপারটুকু ওইটাতে চলে যাই। আমি আলাদা করে লিখে রাখছি, দেখো। ভার্সিটি থেকে 80% তুমি প্রশ্ন কমন পাবে। তুমি ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করছো একবারও? বুকে হাত রেখে বলতে পারবা? আমি শিওর তুমি একবারও করো নাই। তাহলে তুমি কিভাবে আশা করতেছো যে তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবে? তুমি যদি ভার্সিটির প্রশ্ন ব্যাংক যেটা আছে ওইটা যদি ভালো মতো তুমি পড়াশোনা করতে পারো, তাহলে বিশ্বাস করো ভাই, তোমার এখান থেকেই 80% ডান হয়ে যাবে এবং সকল টাইপ এখান থেকেই তোমার শেষ হয়ে যাবে। বাট কথা হচ্ছে ভাইয়া, আমি তো আগেও পড়ছি, আগে অনেকবার করে শেষ করছি ভার্সিটি প্রশ্ন ব্যাংক, আমি তো চান্স পাইনি কোথাও। জিএসটির প্রশ্ন ব্যাংকটা ওই অন্যান্য ভার্সিটির মতো এত কঠিন হবে না। এখানে কোয়েশ্চেন তৈরি করবে না জিএসটির টিচাররা। সো তুমি এই জায়গাটাতে একটু এফোর্ট দিলেই চান্স পাবে। এই যে আমাদের গত বেস থেকে তোমাদের একটা ভাই, সে থার্ড হয়েছে পুরো সেন্ট্রাল মেরিটে। আমি জানি যে তোমাদের কন্ডিশনটা কেমন এই মুহূর্তটাতে। 30টা দিন যদি পড়াশোনা করতে পারো, যে কারোর পক্ষে টপ 100-এর ভিতরে আসা পসিবল। অর্থাৎ তোমার যদি পরিস্থিতি হয় জিরোতে, তাহলে তুমি টপ 100-এ চলে আসতে পারবা মাত্র 30 দিনে। বাট তোমাকে ওই 30 দিনটা কিভাবে ইউটিলাইজ করে পড়তে হবে ওটা আমি তোমাকে দেখাই দিচ্ছি একটু পরে। বাট তুমি একটু মেন্টালি প্রিপেয়ার হও যে ভাই, আমার কেন পড়া দরকার, কেন চান্স দরকার, কেন আইডেন্টিটি আমার দরকার, পরিবার আমার কাছে কি চাচ্ছে, আমার সোসাইটিতে কি আমার পরিচয়। এটা একটু চিন্তা করো, তাহলে দেখবা যে ঠিকই তোমার চেয়ার টেবিলে বসতে মন চাইবে। টেনশন হবে, টেনশন দরকার আছে একটু। মানে চিলের মধ্যে থাকলে যেটা হয় যে তুমি ব্রেন এটা বুঝতেই চায় না যে তুমি কোন প্রেসারের মধ্যে দিয়ে যাবা কয়দিন পরে। বুঝছো? সো দরকার নাই ব্রেনটাকে এত বেশি মানে আনন্দের মধ্যে রাখা। তোমাকে 111 রুলস ফলো করতে হবে। কেন 111 রুল ফলো করতে হবে? বিকজ তুমি এই মুহূর্তটাতে কামব্যাক দিতে চাচ্ছ। ফাঁকিবাজ স্টুডেন্ট, তুমি চরম লেভেলের পড়াশোনা করতেছো না এতদিন ধরে। তাহলে তুমি যদি এখন এই মুহূর্তটাতে যদি 4 টেবিলে সময় বেশি ব্যয় করতে চাও, তাহলে 3টা জিনিস মাথায় রাখতে হবে। কি কি? প্রথম কথা হচ্ছে, দেখো, তুমি তোমার চেয়ার টেবিল এবং তোমার বইপত্র, এই 3টা জিনিস ছাড়া যাতে তোমার লাইফ আর কিছু না থাকে। তুমি যেই জায়গাটাতে পড়াশোনা করতেছো ওই রুমটা, তোমার বইপত্র এবং তুমি, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু নাই। তাহলেই তোমার পক্ষে কামব্যাক করা পসিবল। আদারওয়াইজ শুধু ভিডিওই দেখবা, দেখতেই থাকবা, বিভিন্ন কোর্সে ভর্তি হবা, লাভের লাভ কিচ্ছু হবে না। ওকে, সো এটা দরকার নাই। সো দেখো, চান্স পাওয়ার জন্য কিন্তু কয়েকটা জিনিস তোমার মাথায় খুব ভালো মতো ঢুকায় না। সব জায়গায় তুমি অনেক কোর্স নিচ্ছ, অনেক ভাবে ক্লাস করতেছো, একটা চ্যাপ্টারের উপরে 10 ঘন্টার ক্লাস করে ফেলতেছো। ভাই, এত টাইম কোথায় তোমার ক্লাস করার? তোমার দরকার কম্প্যাক্ট ওয়েতে প্রস্তুতি নেওয়া। তোমার দরকার এই যে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার SSTHF, মানে শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই জিনিসগুলো তোমাকে ভালো মতো আয়ত্ত নিয়ে আসতে হবে।
তুমি ক্যালকুলেটর ছাড়াও তুমি সলভ করতে পারো না, তুমি শর্ট জায়গার ভিতরে সলভ করতে পারো না, তুমি শর্টকাট জানো না, তাহলে তুমি কিভাবে আশা করো তুমি চান্স পাবে? আমি শর্টকাটের একটা ভিডিও পুরা ছেড়ে দিছি, ফার্স্ট পেপারের ফিজিক্সের পুরা শর্টকাট আমি কমপ্লিট করে দিছি, করছো? এবং পেইড ব্যাচে আমি কেমিস্ট্রির আমাদের ফার্স্ট পেপারের পুরা শর্টকাটের কিন্তু সিরিজ শেষ করছো। ক্লাস কয়টা করছো? আই ডোন্ট নো। তোমরা ওই 5-10 ঘন্টার ক্লাস করতে পারতেছো না, আমি মানতেছি অন্যান্য প্ল্যাটফর্মের, বাট তুমি কি 1 থেকে 2 ঘন্টার ক্লাস করতে পারবা না জাস্ট একটা চ্যাপ্টারের উপরে? আমরাই তো এটা তোমাকে অফার করতেছি। ঠিক আছে, তোমার ইচ্ছা তুমি কি করবা, যদি কোথাও ভর্তি না থাকো ভর্তি হইতে পারো শেষ মুহূর্তের ভরসার জায়গা হিসাবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি আমাদের এই 40+ ক্লাস প্লাস আর্কাইভ ক্লাসগুলো যদি করে যেতে পারো, তাহলে তোমার এখান থেকে 80% টাইপ কমন পেয়ে যাবে, 80% টাইপ কমন পাবে, বুঝছো? তো এখন আমি তোমাকে বলি, যারা কোর্সে নাই, কোনো কিছুতে নাই, তোমরা কি করবা? প্রথম কথা হচ্ছে তুমি নিজে অ্যানালাইসিস করতে হবে। তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক হাতে নিলে দেখবা যে এখানে প্রায় 10,000-এর উপরে এমসিকিউ আছে 60টা চ্যাপ্টার মিলায়া। তো এত এমসিকিউ তোমার পক্ষে কি আদৌ ধৈর্য আছে পড়ার? নাই, তোমার ধৈর্য নাই আমি জানি। সো তোমার দরকার সিলেক্টিভ কিছু জায়গায় পড়ে যাওয়াটা, যেগুলো থেকে পরীক্ষায় সরাসরি কমন আসে। কোথা থেকে আসে এটা অ্যানালাইসিস করে তোমাকে বের করতে হবে। যদি করতে না চাও, আমাদের 400 টাকার কোর্স নিতে পারো। এটা তোমার উপরে দিছি, ইটস আপ টু ইউ, যে তুমি ক্লাস দেখে তোমার যদি মনে হয় ইয়েস তোমার পক্ষে এটা আসলে পারচেস করা দরকার, করে নিও। আমার কোনো জোর জবরদস্তি নাই। যারা ভর্তি হইতে চাচ্ছ, নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের, ওইখানে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, এখন একটু আসো, প্রথমে আমি লিখে রাখছি ডেইলি টাস্ক। এই যে ডেইলি টাস্ক, এটাতে অনেক বেশি জোর দিবা কেন? বিকজ দেখো, তুমি আসলে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে পারো না, আমি জানি। তো তুমি ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে একটা খাতা নিয়ে ওখানে লিখবা যে কোন কোন জায়গাতে তোমার উইকনেস আছে, কেন তোমার আগে চান্স হয় নাই, ওইগুলো নিয়ে তুমি কি কি কাজ করলে তোমার ওইগুলো থেকে ভালো মতো একটা কি আউটপুট আসবে, তুমি যাতে ওই একই ভুল বারবার না করো। তোমার কোন কোন চ্যাপ্টার বাকি আছে, কি কি তোমার দুর্বলতা আছে, লিখে রাখলে কি হবে, ব্রেনে বারবার ওইটা কি হবে, সিগন্যাল যাবে। সো ওইটা তুমি একটা একটা করে ঠিক চিহ্ন দিয়ে শেষ করবা প্রতিদিনের কাজ প্রতিদিন, বুঝছো? ওইভাবে করে শেষ করলে তোমার কিন্তু আলটিমেটলি পড়াশোনা শেষ হয়ে যাবে। জাস্ট 30টা দিন যদি এভাবে করতে পারো, তোমার আর কিছু বাকি থাকবে না, তুমি 2-3 বার রিভাইজ করতে পারবা। বুঝাইতে পারছি? ওকে। তারপর হচ্ছে দেখো এক্সাম, এই কথাটা হয়তো তোমাকে কেউ বলবে না। দেখো, আমি অনেকগুলো স্টার্ট দিয়ে এটাকে ঘুরে ফেলতেছি। এক্সাম ছাড়া তোমার পক্ষে চান্স পাওয়া পসিবল না, প্রচুর পরিমাণ বাসায় বসে এক্সাম দিতে হবে। অনলাইন এক্সাম না, বাসায় বসে এক্সাম। বাসায় বসে এক্সাম দিবা, ধরে ধরে টিক চিহ্ন দিয়ে প্রত্যেকটা বৃত্ত ভরাট করে করে তুমি এক্সাম দিবা। প্রতি এক্সাম শেষে যেই কয়টা এমসিকিউ হচ্ছে না, কেন হইলো না, ওইটা নিয়ে তুমি সময় ব্যয় করবা, একটা সময় দিনের, বুঝছো? প্রতিদিন যদি তুমি 10 ঘন্টা করে পড়াশোনা করতে পারো, তুমি এই কথাটা মার্ক করে রাখো, 10 ঘন্টা করে যদি প্রতিদিন পড়তে পারো, তাহলে তোমার পক্ষে এই যে টপ 10-এর ভিতরে আসা পসিবল। আহামরি কঠিন কিছু আসে না জিএসটিতে, বুঝছো? তুমি যদি ভালো মতো কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারো বা আমাদের এই ক্লাসগুলো করতে পারো, তুমি নিজেই বুঝতে পারবে যে এখান থেকে কিছু সিলেক্টিভ টাইপ বারবার রিপিট হয়, ওগুলা থেকেই পরীক্ষায় আসে, বুঝছো? 500-600 টাইপ পড়ে যাওয়া লাগবে না। তুমি আমাদের ক্লাস থেকে মাত্র 150টা টাইপ পড়ে যাও, সবগুলা ক্লাস করলে তোমার 150টা টাইপ কভার হয়ে যাবে। ফুল সিলেবাস সহ আমরা দিয়ে দিছি, সাথে সাস্টেরও এক্সট্রা ফুল সিলেবাসের ক্লাসও দিয়ে দিছি। সামনে আরো লাইভ ক্লাসও নিচ্ছি আমরা। তো তোমার যদি মনে হয় যে তুমি 20-30 দিনের ভিতরে একটা ভালো প্রস্তুতি নিতে চাচ্ছ, তাহলে তুমি আমাদের এটা পারচেস করতে পারো। ইটস আপ টু ইউ, তুমি কি করবা। সো এই ছিল ব্যাপার স্যাপার। যারা ভর্তি হইতে চাচ্ছ তারা যোগাযোগ করিও, নাম্বার দেওয়া থাকবে। এবং তোমরা কে কোন প্রবলেম ফেস করতেছো আমাকে একটু জানাও। আর ভয় পাইও না, প্রশ্ন খুবই সহজ হবে ভাই। নিজের একটা পরিচয় তৈরি করো, তোমার কিন্তু এই মুহূর্তে দরকার তোমার পায়ের নিচের মাটিটাকে শক্ত করা। তুমি একটা জায়গায় দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করো না, তুমি যাতে একটা জায়গায় বলতে পারো যে আমি অমুক ইউনিভার্সিটির তমুক সাবজেক্টে পড়ি, এই পরিচয়টা দরকার আছে লাইফে। পড়ে কি করবা এটা পরে দেখা যাবে, কিন্তু তোমার এই মুহূর্তটাতে একদম ফাঁকা বসে থাকাটা তোমার জন্য অনেক ডিপ্রেসিং হবে। পরিবারের জন্য একটা প্রেশারাইজড হবে এটা। দরকার নাই এত প্রেশার দেওয়ার পরিবারে। এত টাকা দিছে তোমাকে, এত কষ্ট করে তোমাকে, এত কিছু ত্যাগ করছে পরিবার, তো পরিবারকে কিছু একটা তো শোনাইতে হবে, তাদেরকে তো কিছু একটা আউটপুট দিতে হবে। তা না হলে তো তোমার পক্ষে সবসময় তারা তোমাকে মাথায় তুলে নাচার যে বিষয়টা থাকবে না। অনেক ছোট ছোট কথাবার্তা শুনবা পরিবার থেকে, অনেকে ভাতের খুঁটাও খাইতেছো, আমি জানি। আমি জানি এটা তারা রাগ করে বলে, এটা কোনো মন থেকে বলা কথা না। সো এটা তোমরা মনে মনে এটা চিন্তা করে নিবা যে এটা পরিবারে তোমাকে রাগ করে বলছে, তোমার আব্বু কিংবা আম্মু। ওনারা তোমার কখনোই খারাপ চান না, সো কখনোই অন্য চিন্তা করিও না। জাস্ট চেষ্টা করে যাও, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।